কি? এ তো পুরো একদম কালা পেতনি। ঘটক সাহেব, এটা আপনি কোন বাড়িতে নিয়ে আসলেন? আপনি না বললেন মেয়ে অনেক সুন্দর, আর এটা কি দেখছি আমরা? না মানে মেয়ে তো কাজে কর্মে খুবই লক্ষ্মী। শুনেন নাই ওই যে নদীর পানি ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আরে রাখেন আপনার কালো। হ্যাঁ, এরকম মেয়ে দিয়ে আমার ছেলেকে কোনোদিন বিয়ে করাবো না। বাবা তুমি শান্ত হও। এই মেয়েকে যদি আমার বাড়ির বোন বানিয়ে নিয়ে যায়, এলাকার লোক আমার মুখ দেখতে পারবো না। আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমাদের পরিবারে তো দূরের কথা, আমাদের বংশে এরকম কালো মেয়ে নাই। এই ভাই তুমি এখনই চলো। বাবা তুমি ভাইকে নিয়ে চলো। ভাই বলছি ভাইয়ের মাথা একদম নষ্ট হয়ে গেছে। আর আপনাদের কি বলি, এরকম একটা কালো পেতনির মতো মেয়ে নিয়ে কিভাবে সমাজের সামনে আপনারা পরিবেশন করেন আমি বুঝি না। আপনাদের কি লজ্জা করে না? মানে মা, আমাকে একটা আদরের মেয়ে তো। আদরের মাইয়া সিন্ধুকে ঢুকাই রাখেন, আমার পুরাতে জীবনে বিয়ে করব না। এই আয় আমার সাথে। আরে চলো ভাই, অনেক চেষ্টা করছিলাম কিন্তু ব্যর্থ হইলাম ভাই। কই গেল? এইবারও আমার মায়ের বিয়ে ভেঙে গেল। স্নেহার মা, আমাদের এই মেয়েটার আর কোনোদিন কি বিয়ে হবে না? আমি কিছুই জানি না। আমার মেয়েটার কি হইব? যতবারই ঘটকে পোলা নিয়ে আসে, একটা বার আমার মেয়েটার পছন্দ করে না। হে আল্লাহ, তুমি আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দাও না। আমি জীবন রাখবো না। এই জীবন রেখে কি লাভ? যে জীবনে আমার কারণে আমার বাবা মা অপমানিত হয়, যেখানে কেউ আমার পছন্দ করে না, এই জীবন আমি রাখতে চাই না। যে জীবনে অবহেলা অপমান, আমি সেই জীবন রাখবো না। আমি মরে যাব। এই মেয়ে, তুমি কি করছো? আমি আত্মহত্যা করছি। কিন্তু তুমি তুমি কে? আমাকে তুমি চিনবে না। আমি হলাম পরীর রাজ্যে পরী। আর তুমি তুমি কি একটা কথা জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? তারপরেও কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? সমস্যা কি তোমার? আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আত্মহত্যা করা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। তাই কারণ প্রতি পদে পদে আমি যেখানে যাই না কেন, আমার এই গায়ের রং নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়। মানুষ আমাকে অবহেলা করে, আমাকে ঘৃণা করে। আমার এসব সহ্য হয় না। আমার কারণে আমার মা বাবাকে প্রতিনিয়ত অপমানিত হতে হয়। আমি স্কুলে কলেজে কোথাও যেয়ে কোনো ধরনের শান্তি পাইনি। সবার কাছ থেকে শুধু অবহেলা পেয়েছি। তাই এই জীবন রেখে আমি আর কি করব? তাই চাচ্ছিলাম মরে যেতে। তুমি আমাকে মরে যেতেই দাও। না না, তোমাকে তো আমি মরতে দিতে পারি না, কিন্তু তোমাকে এই সমস্যা থেকে আমি বের করে আনতে পারি। হ্যাঁ, বের করে আনবে? কিন্তু কিভাবে? কিভাবে? আমার জাদুর সাহায্যে যদি আমি তোমাকে অপরূপ সুন্দরী করে দেই। হ্যাঁ, তুমি সত্যি বলছো? তাহলে আমি অনেক খুশি হব। হ্যাঁ, আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। আমি সবাইকে বলতে পারবো যে আমি সুন্দরী, আমিও মানুষ। কেউ আমাকে দেখে কোনো ঘৃণা করো না। দাও, আমাকে তুমি সুন্দরী করে দাও। তোমাকে সুন্দরী করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি সুন্দরী হবার পরে কখনো কাউকে তোমার এই রূপের অহংকার দেখাতে পারবে না। সবাইকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, কাউকে নিচু করে কখনোই কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কখনো কারোর সাথে অহংকার করব না, আর খারাপ ব্যবহারও করব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এবার তোর হাত সামনের দিকে আঁকা। ফুল? হ্যাঁ, আর শোন, এটা কিন্তু যেন তেন ফুল না। এই ফুলটা সেবন করার আমি নিয়ম বলে দিচ্ছি তোকে। গোসল করে পাক পবিত্র হয়ে ঘুমানোর আগে এক গ্লাস পানির ভিতরে এই ফুলটা চুবিয়ে সেই পানিটা পান করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সুন্দরী হয়ে যাবো। হ্যাঁ, কিন্তু অহংকার করা যাবে না, কথাটা মাথায় রাখবি। পরি 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 মনে হয় চলে গেছে। যাই হোক, আমি তুই ফুল খালি সুন্দরী হয়ে যাবো। যাই, হ্যাঁ, আমি তাড়াতাড়ি বাসে যাই।
আমি এরকম লেহেঙ্গা চুড়ি এগুলো কখন পরলাম? আমি এত কষ্ট হয়ে গেছি। বাবা আরে মা হ্যাঁ কি রে হ্যাঁ তুই কাল থেকে ফর্সা হয়ে গেছিস। আমি কাল থেকে ফর্সা হয়ে গেছি। মা মারে এসব কেমনে করে এলো, কিভাবে সম্ভব? বাবা আমি জানি না, কিন্তু পরে আমার উপরে খুশি হয়েছে, খুশি হয়ে আমার কালো থেকে ফর্সা বানিয়ে দিছে। তোর আজকে অনেক সুন্দর লাগতেছে রে মা। আজকে আমি অনেক খুশি। এখন আমার মেয়েরা ভালো করে বিয়ে দিতে পারবো। মা যারা যারা আমার কালো বলছে, আমার অপমান করছে, আমি তাদের সবাইকে দেখা দিতে চাই যে আমি ফর্সা। মা আমি এক্ষুনি বাইরে গেলাম। যা দেখো আজকে না আমি অনেক খুশি, কারণ আমার মেয়েরে ওনার কেউ অবহেলা করতে পারবো না। আমার মেয়েরে এখন সবাই বিয়ে করতে চাবো। আমার মেয়ে অনেক ফর্সা হয়ে গেছে, পরীর মতো দেখতে চেহারা হয়েছে। আমার মেয়েরে আমি ভালো করে বিয়ে দিব। আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আর কেউ বলতে পারবো না যে আমি কালো। ভাই তুই কিন্তু সবসময় মনে মনে হয়ে থাকিস। আরে মনে হয় থাকবো না, কি করবো ক? আমার তো ইচ্ছে ছিল স্নেহারে বিয়ে করবো, কিন্তু তোরা তো কেউই রাজি হইলি না। আচ্ছা ভাই তুই একটা কথা বলতো, আমাদের এই বংশের ভিতর কেউ কি কালো আছে? আর ওই মেয়ে কালো, আমাদের বংশের একটা মান সম্মান আছে। ওই মেয়ের যদি তোর সাথে বিয়ে দিই, আমাদের বংশের কি মান সম্মান থাকবে নাকি? শোন বোন, আমি তোর মন থেকে ভালোবাসতাম, আর কালো হোক ফর্সা হোক সেটা তো বিষয় না। বিষয় হলো একটা ভালো মন, আর যা আমি ওর মধ্যে পাইছি। আর তাছাড়া ভালোবাসার মানুষের বিয়ে না করলে কেউ কখনো সুখী হইতে পারে না। ভাই দেখ আমি বুঝছি তুই ওই মেয়ের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছিস, কিছুদিন গেলেই তোর মাথা একদম ঠিক হয়ে যাবে, তখন তোকে আমি ওর থেকেও সুন্দরী ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ তোর আমার যত সুন্দরী মেয়ে বিয়ে করার আমার কাজ হবো না। ওই মেয়ে তোরে কিছু মনে খাই পাগল করছে এখন। হ্যাঁ স্নেহা তুমি তুমি এভাবে কিভাবে ফর্সা হলে? তাই তো স্নেহা, তুমি কিভাবে এত সুন্দর হইলে? আমি স্নেহা, একটা পরীর আশীর্বাদে আমি ফর্সা হয়ে গেছি। পরী আমাকে আশীর্বাদ করে ফর্সা বানিয়ে দিয়েছে। আমি কালো ছিলাম বলে তুমি আমাকে অনেক অবহেলা করেছো। আমাকে দেখতে যে আমার বাবা মাকে অনেক অপদস্থ করে, সেই সব কথা আমার মনে আছে। এত সহজে কি তোমাকে মাফ করলে চলে? তোমরা আমার মা বাবাকে অনেক অপমান করেছো, তাই বলছিলাম কি তোমার ভাইকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও। ওকে টাটা। এই এই দেখছস, তোদের জন্য আজকের এই পরিস্থিতি, এর আমি মানে নিতে পারবো না। তোরা কি করবে আমি জানি না। দেখ ভাই আমরা কি জানতাম যে স্নেহা এরকম হুট কইরা পরীর আশীর্বাদে এত সুন্দর হয়ে যাব? জানলে তো ওর সাথেই তোর বিয়ে দিতাম। আমি এত কিছু জানি না, তুই যা, আমি ওর সাথে কথা বলি। ভাই এই দেখ বিহান, উফ এই ভাইটারে নিয়ে আর পারি না। কি যে করছে মেয়েরা, সারা বেলা স্নেহা স্নেহা করে। আমি আর তোর বিশেষ যাইতাছি না, আমি আমার কাছে যাই। এই এই স্নেহা এদিকে আয়। এই রাসেল ভাই খেয়াল করছাও, ও আগে কত কালা ছিল, এখন একবার ফর্সা হয়ে গেছে, পুরো বিদেশি মতো। ওই তুই কি মা করছিস রে? আমার কিছু মারতে হয় না, পরীর আশীর্বাদে আমি ফর্সা হয়ে গেছি। হ্যাঁ আর তোর কেউ নজর দিস না, না হলে আমি আবার কালো হয়ে যাবো। কি করছ তুই? পরীর আশীর্বাদ এত সুন্দর হয়েছিস। স্নেহা আমার সাথে মজা করিস না বুঝছস? আমি জানি এই যুগের মেয়েরা বিদেশ থেকে নাইট ক্রিম আইনে মুখে মারে। তাই নাকি? যদি তাই হতো তাহলে তো কিছুদিন পরে আবার চলে যাবো, কিন্তু আমারটা তার তা না। তুই দেখিস 1 বছর 2 বছর 3 বছর যাই যাক না কে, আমার গায়ের রং আর চেঞ্জ হবো না। যাই কি রে, আমার বড় তো আমি কিনে দিছি, ই তো হয় না। এই রাসেল ভাই তো কয় কি? হ্যাঁ এটা কোনো কথা? বাহ, ছবিগুলো তো অনেক সুন্দর আসতেছে, আর আমার ছবি তো সুন্দর আসবেই, কারণ আমি তো বিশ্ব সুন্দরী। পরীর আশীর্বাদে আমি ফর্সা হয়ে গেছি, এবার আর কেউ বলতে পারবো না আমি কালো। ও কার নজর লাগা, তুই এত সুন্দর হয়ে গেছিস। এই ছাড় আমারে, কে তুই? হ্যাঁ তোর নোংরা হাত দিয়ে তুই আমার গায়ে টাচ করতেছস? তোর সাহস কত বড়? তুই শুইলে যদি আমি কালো হয়ে যাই তখন? আহা তুমি
কেন? তুমি একটু সুন্দর, তাই আমি তোমাকে ধরে দেখতেছি। শোনো, চাঁদ না দূর থেকেই সুন্দর, চাঁদরে ধরার চিন্তাও করবা না। বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে চাও, তাই না? স্নেহা, তুমি 2 দিন আগেও কালো ছিলে, এখন তুমি সুন্দর হয়ে গেছো, তাই তুমি অহংকার দেখাইতেছো। বেশি অহংকার কিন্তু ভালো না। এই মেয়ে, তোমার কে বলছে আমি কালো? হ্যাঁ, আমি কালো না, আমি সুন্দর ছিলাম, সুন্দর আছি, আর সুন্দরই থাকবো। আর অহংকার করবো না করবো সেটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে? যাও এখান থেকে। তুমি অহংকার করছো, তোমার অহংকার এখনই ভেঙে যাবে, দাঁড়াও। আমি বুঝতে পারছি তুই আমার দিকে হিংসা করতেছ। কালো ভূত কোথাকার, তোর কথায় আমার না কোনোদিন অহংকার হবে। যাও এখান থেকে। আরে পরি, তুমি এখানে? তুমি কখন আসলে? আমি এখানেই ছিলাম, কিন্তু তুমি অহংকারের কারণে আমাকে দেখতে পাওনি। তুমি আমাকে অপমান করেছো। তুমি অহংকার করেছো না? তোমাকে আমি বলেছিলাম না কখনো অহংকার করবে না। আর একটা কথা জানো না, অহংকার পতনের মূল। আমি তোমাকে যে রূপ দিয়েছিলাম সেই রূপ আমি উঠিয়ে নিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আবারও আগের মতো হয়ে যাও। না, এই কি? আমি তো আবার আগের মতো কালো হয়ে গেলাম। পরি, আমার ভুল হয়েছে, আমি আমার অহংকারের শাস্তি পেয়েছি। তুমি আমার আবার ভরসা বানিয়ে দাও। না, তোর অহংকারের শাস্তি এখনো হয়নি। এই শাস্তি পাও, এটাই আমি চাই। না, তুমি যাও না, না, তুমি যাও না। এ আল্লাহ, এখন আমার কি হবো? সবাই তো আবার আমার অপমান করবো। আরে মা, তোর এই অবস্থা কেন? হ্যাঁ, কি ব্যাপারে? কি হলো? ওনা দিয়ে আগের মতো কালো হয়ে গেছে। ভাইয়া, আমি তোরে বলছিলাম না, আমার মনে হয় স্নেহা নিশ্চয়ই কিছু একটা করছিল, এই কারণে ফর্সা হয়েছিল। ভাইয়া, এখানে টাইম ওয়েস্ট করার সময় নাই, চলো আমরা ফিরে যাই। চল। চল। বাবা, আমি অহংকার করছি দেখে পরি আমারে কালো বানায় দিছে। দেখছো, আমি অনেক খুশি হয়েছিলাম তুই যে ফর্সা হয়েছিলি, এখন আবার কালো হয়ে গেছো। আল্লাহ, তুমি এটা আমার সাথে কি করলা? আল্লাহ, তুমি আবার আগের মতো ফর্সা বানায় দাও। কিরে, তোরা না কতক্ষণ আগে বসে ঝাড়ু দিতে, এখনো ঝাড়ু দেওয়া হয়নি? ছোট, আমাদের বাসার দুয়ার তো আর ছোট না, অনেক বড়। ঝাড়ু দিতে তো একটু সময় লাগবেই। তুই আমার সাথে অমন করতেছিস কেন? গো, সময় লাগবে তাই না? খাওয়ার বেলা তার সময় লাগে না তাই না? এই দেখ, তুই এখনই ঝাড়ু দিয়ে তারপরে আবার এই জামাগুলো ধুয়ে আনবি, না হলে একদম কিন্তু শেষ দেখেন মুখ। না না, আমি সব করতেছি। করতেছি না, এখনই করতে হবো। আচ্ছা, খাওয়ার বেলা তোর সময় লাগে না, কিছু করতে তোর সময় লাগে না, আর আমি যখন একটা কাজে করি তখন তোর সময় লাগে। আমি রান্না করতে বললে আমি পারবো না, আমি অসুস্থ, তোর এই ওই এত বাহানা কেন তোর? আচ্ছা ছোট, এই সংসার তো আর আমার একার না, তোরও। তুই একটু আমার সাথে কাজে হাত লাগালেই তো পারোস। আমি একা মানুষ, কোনটা রেখে কোনটা করবো বল? এই যে এখন আমি ঝাড়ু দিতেছি, তুই এই কাপড় চোপড়গুলো ধুয়ে ফেললেই তো পারোস। গো, ফুকলার মুখে থেকে কটা ফুটছে। এই দেখ, তুই যদি আর একটা কথা কস না, আমার এই সংসারের একটা কাজে যদি হাত দিতে কস, আমি আমার জামাইরে কই এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব, কারণ আমার জামাই তোর থেকে বেশি আমারে ভালোবাসে। আমি কি কইলাম, এবার তো মনে থাকবো তাই না? থাকবো। হ্যাঁ, এই কথা যদি মাথায় একদম ঢুকাই নিস, আরেকদিন যদি বলছিস না তোর খবর আছে। কি বাবা, কি ছেলে চিল্লাচিল্লি করলে? আরে দেখো না, আমি ওরে বলছি যে আমি একটু অসুস্থ, ওই জামা কাপড়গুলো একটু ধুইতে দিছি। ও বলে কি যে আমি পারবো না, তুই ধো। এই না না, ও মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছ তাই না? আমার মিথ্যা কথা বলবো যত ফাইজ আমি। এই, তুই যদি এই বাড়িতে ভালো করে থাকোস তাহলে কাজ করতে হইব, ওর কথা শুনতে হইব, আমার কথা শুনতে হইব। ও তোমার মতো করে তুমি কাজ করবে না, বয়ে থাকবো, তোমাকে বয়ে বয়ে খাওয়াবো নাকি? হ্যাঁ, ওগো, ও যা বলছে সব মিথ্যা কথা, তুমি আমার বিশ্বাস করো। হ্যাঁ, ও যা বলছে মিথ্যা কথা। 5 বছর ধরে সংসার করতেছি, মিথ্যা কথা বলবো তাই না? হ্যাঁ, যত সব একটা থাপড় দে না, কান গরম করে ফেলবো। যা কাজ কর, যা। তোমার সামনে কালে আমার মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। আচ্ছা, ওর কথা তুমি কিছু মনে করো না, আসলে বেশি বেশি হয়ে যাইতেছে। কিছু না কইতে কইতে মাথা উঠে গেছে গা, মাথা থেকে ঠাস করে আসলে ফালাই দিব। যত সব রাইকা, তুমি কোনো কাজ কাম করো না, তুমি বয়ে খাবা, ও সব কাজ কম করবো। ঠিক আছে? ও তোমার জন্য একটা কাজ কম না করতে দেই, আমার হাতটা টুটা বেরো যাবো গা। ঠিক আছে, আমি ঘরে গেলাম। আচ্ছা ঠিক আছে। আমার এই অত্যাচার সহ্য হয় না। আজকে আমি ফুকা বইলা আর আমার কত ভালো করতেছে, কত অপমান করতেছে। অথচ আগে যখন আমার দাঁত ছিল তখন আমার স্বামী আমার অনেক ভালোবাসতো।
আল্লাহ, তুমি কি দেখো না আমার কষ্ট? ও আল্লাহ, আমার জীবনে কি তুমি একটু সুখ এনে দিতে পারো না আল্লাহ? বৌমা, হ্যাঁ মা, কি ব্যাপার? তুমি এই জায়গায় দাঁড়ায় কি কর? আরে এগুলো না ছোট বৌমার কাপড়, তোমার হাতে কেন? আসলে মো হয়েছে কি, ছোট আমারে বললো ওর কাপড়গুলো ধুয়ে দিতে, তাই ধুইতে আসছি। কি ছোট বউয়ের কাপড় তোমারে ধুতে দিছে? না না, ছোট বউ কাজটা একদমই ঠিক করে নাই। আচ্ছা ধ্যান কিছু বলে নাই? ও আর কি ওই যে ডাকতেছে ধ্যান, তুমি তো জানোই আমার কিছু করার নাই। যাইবো মা, তুমি কাজ করো। এইভাবে আর ভালো লাগে না, এটা কাজ কাম করলে তা বিয়ে সাথে করতে পারবো। আরে দোস্ত, আর তুই তো দাড়ি মারি রাখে একবার মুরগি হয়ে গেছিস গা। আরে দোস্ত, দালিটা সুন্নত, তুইও রাখবি। হ্যাঁ রাত লাগবোই, রাহুনি পরে। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন চাচা? ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কই যেতেছেন চাচা? এই তো বাজার দিকে যাইতাছি। তা চাচা, দিহান যে দেখতাছি না, দিহান কই? হ্যাঁ চাচা। জ্ঞানের খবর ও কই থাকে? জ্ঞানের খবর তো তোমরাই ভালো জানবা, তুমি এলো আর বন্ধু বান্ধব। হ্যাঁ চাচা, তা ঠিক কইছে। বাবা খুবই অশান্তির মধ্যে আছি। কি ও শান্তিতে আছেন? কে আবার কি হইলো? আরে ওলারে দুটা বিয়ে করাইলাম, কিন্তু অশান্তি ছাড়েই না। প্রথমে একটা বিয়ে করাইছি, ওটা দেখছি মধ্যে মাসাল্লাহ ভালোই। ওই হুন্ডা নিয়ে ঘুরতে যাই অ্যাক্সিডেন্ট হয়ে দাঁত দুইটা ভেঙে নিল, ফুগলা হয়ে গেল। তারপর আর একটা বিয়ে করলো, তাও শান্তি ছাড়ে না। আচ্ছা বাবা তোমরাই কও, দাঁত ভাঙছে তাই কি হয়েছে? সেইখান মানুষ না কেমন চাচা সেরে কই? ফুগলা দাঁত কেউ ভালোবাসে না, বুঝছ নাই? বাবাজি কিছু বললা? না চাচা, তেমন কিছু বললাম না। কই যাবেন জানতেইলে? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে রে দিয়ান দুইটা বিয়া কইরে বহুত বিপদে পড়ছে। ছোট বউ, এই ছোট বউ, আসতেছি। এদিকে আসো। বলতি এই দেখো তোমার লেগ কি আনছি। শাড়ি আনছো আমার জন্য? বাহ, কত সুন্দর। আচ্ছা এটা দাম কত নিল গো? তোর তো লাগবো, তুই এনে সামনের মধ্যে দাঁড়া রইছস। এটার দাম দিছে 3200 টাকা। এত দামি দিয়ে আমার জন্য শাড়ি আনছো? হ্যাঁ শাড়িটা পছন্দ হয়েছে না তোমার? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আর তুমি আনছো, আমার শাড়ি পছন্দ হলো না? যাক। আচ্ছা বুবুর শাড়ি কত নিচ্ছে? আরে ওটা নিছে 650 টাকা নিছে। যাও আই কি অত একটু বেশি দামি হয়ে যায় না? আর 650 টাকা বেশি হয়ে গেছে গা। 200 টাকা একটা দিচ্ছিলাম ওটা আমরা চাইছিলাম, পরে আবার ওটা বেশি হয়ে গেছে গা। ওর গা সমস্যা নাই। আচ্ছা একটা কাজ করো, বাদ দাও আমার লেগে। আচ্ছা তুমি ঘরে যাও, আমি নিয়ে যেতে বলতেছি। হ্যাঁ ভালো করে বাইরো। আচ্ছা ঠিক আছে। আই আমার জামাই বাজার থেকে আসছে, আমার জামাইয়ের খুব ক্ষুধা লাগছে, তুই যাই খাইতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি খাবার বাইরে দিতেছি। সব কাজ শেষ। এ বাবা, গ্লাসে তো আনি নাই, পানি খাবো কিসে? ওগো কই তুমি? আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। কি কিছু লাগবো? কিছু কম হইছে? আরে কি হইছে? এই বেকার আনছে। কেন আমি রান্না করছি? তুই রান্না করছস?
হ্যাঁ তুই রান্না করছস তুই রান্না করছস এর মধ্যে এত লবণ কেন এত লবণ গিললি হ্যাঁ এত লবণ গিললি লবণ তো ঠিকই আছে। ঠিক আছে তার মধ্যে বোঝাই যাচ্ছে আমার মুখ নষ্ট তাই না আমার যদি লবণ কেনে এই এত লবণ কে দিছে এত লবণ কে দিছে তুই দিছস ইচ্ছা করে তুই দিছস তুই খালি তো দেয় না হ্যাঁ ধর খাবি না তোর বাপ তুই খা যত সব আরে তুমি দাঁড়াও ওগো তুমি দাঁড়াও না আমার কথাটা একবার শোনো আমি ভাতে লবণ দেই নাই। লবণ দেশ নাই তোর কথা শুনো দাঁড়া এই শোন এই লবণাক্ত ভাত তুই আন খাবি নে নে খা এনে না ওই গাছ তলে দেখাবি যা যত সব আজ আমি শুরু করছি হ্যাঁ লবণ দিয়ে একদম শেষ করে দিছি খা এখন দেখ কেমন লাগে এই তো আমার প্ল্যানটা কাজে লাগছে। তোর এইভাবে ফাঁসাইয়া আমার স্বামীর চোখে তোরে খারাপ বানাবো আর আমি ভালো তারপরে এমন খারাপ একটা বদনাম দেব যে তোরে আমার স্বামী একদম বাড়ি থেকে বের করে দিব। একেতে ক্ষুধা লাগছে তার উপরে আমার কাছে খাবার আছে কিন্তু আমি খাইতে পারতেছি না কারণ এই খাবারের ভিতরে এত পরিমাণে লবণ দিছে যেটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। এটা খাইলে আমার গলা টলা সব জ্বলে যাব কিন্তু আমি তো বুঝলাম না আমি যখন রান্না করলাম সব তো ঠিকই ছিল কিন্তু এখন তো লবণ আসলো কোথা থেকে। আল্লাহ তুমি একটা কিছু করো আল্লাহ তুমি আমার একটা উপায় দাও। কিন্তু আমার তো খুব ক্ষুধা লাগছে আমি আর ক্ষুধা সহ্য করতে পারতেছি না এখন আর কি করার এই ভাতে আমার খাইতে হইব। এই খাবার তিতায় বেশি পরিণত হয়ে গেছে এই খাবার আমি খাইতে পারবো না। কে তুমি? তুমি আমাকে চিনবে না, আমি হলাম পরি। পরি? হ্যাঁ। তোমার হাতে কি? এই মেয়ে, তোমার ওই হাতের খাবারগুলো দেখে আমার খুব লোভ লাগছে। আমার না অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমাকে একটু খেতে দেবে? আমি তোমারে খাইতে দিতাম কিন্তু তুমি তো এই খাবার খাইতে পারবে না। কেন কেন আমি এই খাবার খেতে পারবো না? জানো এই খাবার যখন আমি রান্না করছিলাম খুব মজা হয়েছিল কিন্তু আমি যখন আমার স্বামীরা খাইতে দিছি হঠাৎ করে কেমনে করে জানি এটা লবণাক্ত হয়ে গেছে আমিও বুঝতে পারিনি। আর আমার স্বামী এই খাবার খেয়ে আমার উপরে মারধর করছে, আমার অনেক অত্যাচার করছে, তারপরে এই লবণালো ভাত দিয়ে আমার খাইতে দিচ্ছে। কি বলছো কি তুমি? তার মানে তোমার স্বামী তোমার গায়ে হাত তোলে? হ্যাঁ, আমার সে একটু ভালোবাসে না, আমার উপরে রোজই হাত তোলে, আমার উপরে অনেক অত্যাচার করে। কেন জানো? কারণ আমি ফুকলা। আমাদের বিয়ের কিছুদিন পরে আমার একটা অ্যাক্সিডেন্টে এই দাঁতগুলো ভাঙা যায় আর তারপর থেকেই সে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে আর আমার দেখতে পারে না। আর তারপরে একদিন সে আরেকটা বিয়ে করে আর তারপর থেকেই সে তার ছোট বউরে ভালোবাসে, আমার একটু ভালোবাসে না। আর তার ছোট বউ আমার উপরে অনেক অত্যাচার করে। তার মানে তোমার অপরাধ হচ্ছে তোমার দাঁতগুলো ফুকলা, এর কারণে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, তোমাকে রেখে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে এবং তোমার উপরে অন্যায় অত্যাচার করে। ও, এটাই আমার অপরাধ। আচ্ছা পরি, তুমি জানো আমার না এই পৃথিবীতে বেঁচে থাকতে আর ভালো লাগে না, তুমি আমার মায়ের ফেলো তো। এই মেয়ে, কি বলো এগুলা? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? শোনো, তোমার স্বামী যেহেতু রূপের পাগল, আমি তোমাকে এমনভাবে সাজিয়ে দেব যে তোমাকে দেখে তোমার স্বামী একদম পাগল হয়ে যাবে, শুধু তোমাকেই ভালোবাসবে। আর এই যে তোমার ফুকলা দাঁতগুলো, এগুলো থাকবে না, আগে যেরকম নর্মাল দাঁত ছিল সেরকম হয়ে যাবে। হ্যাঁ, বলো কি? তুমি যদি এরকম করে দিতে পারো আমি অনেক খুশি হব। তুমি পারবে তো? হ্যাঁ, আমি সব পারি। আমার কাজই হলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তাহলে দেরি করতেছো কেন? আমার দেও। আচ্ছা ঠিক আছে। আরে আমার জামা পরিবর্তন হয়ে গেছে। আরে আমার তো ফুকলা দাঁত তো ভালো হয়ে গেছে। আর আমার হাতে তো গয়না, গলায় গয়না, মাথায় গয়না, এগুলো কেমনে সম্ভব?
হ্যাঁ, ঘুমেও তো করে না। এইবার তুমি তোমার স্বামীর কাছে যাও, তোমার স্বামী তোমাকে দেখে আর চোখই ফেরাতে পারবে না। আর শোনো, তুমি খুব ভালো মনের একজন মানুষ, তাই তোমাকে আমি আশীর্বাদ দিলাম। আচ্ছা ঠিক আছে পরি, আমি তো তোমার কি বলে ধন্যবাদ দিব সেটা আমি নিজেও বুঝতে পারতাছি না। তোমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি অনেক ভালো মনের মানুষ। স্বামীকে নিয়ে সংসার নিয়ে সুখী হও, আমি আসি। ঠিক আছে। পরে তো চলে গেছে, যাই আমি এখন আমার বাড়িতে ফিরে যাই। আমার স্বামী আমার দেখলে অনেক খুশি হয়ে যাবো। ও শুনছো, তাহা যেহেতু আমাকে নিতে আসছে, আমি একটু মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। আর ও বলছে মায়ের নাকি শরীরটা ভালো না, একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, তবে বেশি দেরি করো না। তুমি তো জানোই তোমার ছাড়া আমার ভালো লাগে না। যাইয়া 2-1 দিন থেকে আইসা বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাবো। যাও। চলো ভাই। এই, তুমি কে? কি তুমি আমার চিনতে পারতেছ না? আরে আমি তোমার বড় বাবু, আমি স্নেহা। ওগো আমি তোমার বড় বউ। বড় বাবু? বড় বউ? তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো। কি এত সুন্দর তুমি কেমন হইলা? আর তোমার দাঁত তো অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। বাবু তোমার দাঁত ভালো হইলো কেমনে? আসলে হয়েছে কি, আরে বাবা থামো, এই তুমি যাও, তুমি তো বাবার বাড়ি যাও, যাও যাও যাও, আরে যাও। চল ভাই। আসলে একটু পরে আমারে এত সুন্দর বানিয়ে দিছে। কি পরি? এই তুমি কি কও? পরি কি কোনোদিন এই মানুষদের কাছে আয় নাকি? জানো আমি অনেক দুঃখে কষ্টে তোমার দেওয়া ভাত দিয়ে ওই গাছের নিচে যেয়ে কান্না করতেছিলাম, তখনই হঠাৎ করে আমার সামনে পরি আসলো। আর পরির কাছে আমি যে সাহায্য চাইলাম, পরি আমার এত সুন্দর বানিয়ে দিছে। কি তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। ও তার মানে এই ব্যাপার, বড় বাবু পরীর কাছে কান্নাকাটি কইরা এত সুন্দর গহনা জামা কাপড় সব আনছে। আমিও আমার দাঁত ভাঙা কান্নাকাটি করবো, তারপরে পরে আসবো। আমি ওর থেকে সুন্দর সুন্দর গহনা জামা কাপড়, আমি ওর থেকেও দেখতে সুন্দর হবো। আরে তোমার বড় বৌমা। হ্যাঁ কি কর বড় বাবা? এই তোমার না দাঁত ছিল না, দাঁত তো দিয়ে গজাইছে। আরে মা তুমি মেলা কাহিনী, ওর বাইরে না যাবো না, ঘরে না তাড়াতাড়ি। চলো চলো চলো, পরির মতো দেখতে হইছে। আল্লাহ কি দেখতেছি আমি? হ্যাঁ আজব কাণ্ড। ভাই তুই মারে যে কোষ যে আপুর পাশে কাজ এসছে, তাই আপু একটু পরে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবু তুই এখানকার কথাই বলছিল, এখন আমি এখানে ভাতটা রাখি আর এটা দিয়ে আগে দাঁতটা ভাঙা ফেলাই। এখন যাক, একটা দাঁত ভাঙটা ঠিকই হয়েছে। ওই আইডিয়াটা আমার সব সুন্দর করে দেবো, আমি কত সুন্দর গহনাগাটি পাবো। থাক এখন আমি একটু ভাত খাই আর কান্নাকাটি করি। কোথায় আসো পড়ি, আমার দেখা দাও, আমি খুব অসহায়, আমি খুব অসহায়। আমি খুব ক্ষুধার্ত, আমারে ভাত দিবি? তোমার ভাত দেবো কেন? তুমি এখান থেকে যাও, আমি এই ভাত কাউরে দিব না। আর তুমি কি গেদরের মতো হয়ে আছো? তোমার দেখাই তো আমার গায়ের ভিতর কিনকিন কিনকিন করতেছি। তুই তো আসলেই খুব অসভ্য। হ্যাঁ আমি অসভ্য, তোমার ভাত দিব না, আমি এই ভাত পরিয়ে দিব। পরি তুমি আসছো, পরি তুমি আসছো, এই যে তোমার জন্য ভাত নিয়ে গেছি। দেখছো তোমার জন্য আমি কত কষ্ট করে নিজে দাঁত ভাঙছি। এখন তুমি আমার সুন্দর সুন্দর স্বর্ণ গহনা অনেক কিছু দাও। এই থামো, তুমি তো খুব লোভী অসভ্য মেয়ে। এত লোভ কেন তোমার? না আমি তো লোভ করি নাই, আমি খালি কিছু জিনিস চাইতেছি, তুমি আমার দিয়ে দাও। তুমি তো আমি গরম করে দিছো, আমিও না খুব অসহায়, আমার কেউ দেখতে পারে না। দেখো আমার দাঁতগুলো আমি ভাঙা কি করছি। আমার জামাই না আমার বলছে যে আমার থেকে নাকি বড় বউই সুন্দর। হ্যাঁ আমি সব কিছুই জানি, আমি সব খবরই রাখি। আর এই যে তুমি একটা লোভী মনের মানুষ, খুবই খারাপ মনের মানুষ। একটু আগে তোমার কাছে এসেছিলাম আমি অসহায় হয়ে, খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দাওনি, তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই
কারো ভালোবাসা পাবি না, এবং তোর স্বামীর ভালোবাসাও তুই কখনো পাবি না। তুই একটা নবী, আর জানিস না নবী পাপ, পাপে মৃত্যু। ওরে ওরে তুমি কোথায় গেলে? আমাকে এই অধিকার দিও না আল্লাহ। এখন তো আমাকে আর কেউ পছন্দ করবে না, আমার স্বামীও আমাকে আর ভালোবাসবে না। আল্লাহ তুমি আমার ভালো করে দাও, আমি অনেক পাপ করছি, আমি আর জীবনে লাভ করবো না, পাপও করবো না, আমার ভালো করে দাও। শোনো, আমি একটু কামে যেতেছি, তুমি যেন থাকো। কি কো কামে যাবা মানে? তোমার তো শরীরে জ্বর, এই জ্বর শরীর নিয়ে তুমি কাজ করবা? না না, তোমার কামে যাওয়া লাগবে না, তুমি যাও, ঘরে যাও, বিশ্রাম নাও। দেখো আমাকে বাবার সংসার, একদিন কাম না করলে তো পেটে ভাত জুটবো না। থাক, এক বেলা না হয় কষ্টই করলাম, তাও তোমার যাইতে হইব না, তুমি ঘরেই থাকো। না না, তুমি আমার লেগে চিন্তা করো না, আমার কিছু হবো না। দেখো আমি কাঠ বেচা ঠিকই ফিরামো। যাই হোক, মা কো? মা, মা তো নিম্বু বাড়তে গেছে। ও, নিম্বু বাড়তে গেছে। আচ্ছা তাহলে আমি যাই, তুমি মার খেয়াল দেখো, আর তুমিও সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। ঠিক আছে। মানুষটার কাজে যেতে না পেলাম, তারপরেও গেল। হে আল্লাহ, তুমি দেখো রে। তুই রূপবানে নাচে কোমর ডোলাইয়া, আর রূপবানে নাচে কোমর ডোলাইয়া। এই যে নাও, এখন এটা তোমার কাছেই রাখো, যাও এখন যাই কাজ করে নিয়ে আহো। আরে কিসের কাজ করতে যাবো? হ্যাঁ, বাসে আছি, তোমার ভালো লাগে না? বাসা আছে মানে? দেখো বাড়িতে কিছুই নাই। কে বাড়িতে চাল ডাল নাই? শ্বশুর বাড়ি থেকে রান্না কবে? দেখো চাল ডাল সবই আছে, কিন্তু রান মুজে খড়ি নাই। আর আমার বাপের বাড়ির কথা কইতেছো? হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে অনেক জিনিস এনে দিছি, এখন আর পারম না। এখন গেলে বাবিরা শুধু খোটা দেয়। কোসেন রানবো, তার লেগে আবার খড়ি কেটে নিয়ে আর লাগবো। এই পাতা মতো জাল দাও। আর ভাবিকে কথা কইতেছ, শুনো, যেই গরুর দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া অনেক ভালো। তার মানে তুমি কি বুঝা পারছাও? তাগর বাড়িতে আমি বারবার না মারো মানামো, পারুম না বাবা। এই যে যাও, তুমি তাড়াতাড়ি কাট কেটে নিয়ে হতো। না, আর ভাল লাগে না। আরে এই যে বয়ে থাকবা নাকি উঠবা? আরে উঠো। কি একটা মানুষ দাও তো, কাজ কাম কিছুই করবার চায় না। যাও। আচ্ছা আচ্ছা গেটাছি, তোমার জ্বালা একটু বাসায়ও থাকতে পারবো না শান্তি হলে। বাড়িতে থাকবো, ঢপ দেখে বাসি না, কাম করে না একদিন। যাও, মুখের দিকে তাকায় থাকে। আমার যে কি একটা জ্বালা হয়ে গেছে গা, জাল যে দেমু জামা করে কিছুই নাই, এত খালি কয়। কষ্টলে কই যায় এখন? কাট কাটবো, কাট যখন যে গাড়ি এখানে দেয়, কাটি কাটে নিয়ে হাটে যেতে আবার ওইটা বিক্রি করতে হবে, নাহলে তো আবার পেটে ভাত জুটবো না। যাই রে, সামনে জঙ্গলে আমি যাই। হ্যাঁ, এই মরা ডরা কোনো গাছ আছে নাকি? না, আর ভাল লাগে না। সকালবেলা বইরে কাজে যাও, কাজ যাও, এত গ্যাস ফেস কি ভাল লাগে? যেমন আসি কি ঘুমাবো আর খাবো, এত কাজ করে রইব কি? খালি কাজ করো কাজ করো, কাট কয়ডে কয়ডে টাকা ভাই। আর দেখ, এই একটা মরা গাছের গোড়া পাইছি, এটা কাটে নিয়ে যাই, এটা দিয়ে আজকের কাম হয়ে যাবো। আল্লাহ নাম নিয়ে শুরু করে আমার এটা না কয়ে পড়ে গেল গা। এখন কি হবো, কি করি? এই কোরালে আমার প্রতিদিন রোজগার করা সম্ভব, এই কোরালে এখন আমার পড়ে গেল গা। এটা কাম হইলো, আজকে তাহলে না গিয়ে থাকতে হবো। এখন কি হবো? আল্লাহ, তুমি আমার কি পরিস্থিতির মধ্যে ভালো লাগলা? হ্যাঁ, আমি এখন কি করবো? আমার ভালো লাগতেছে না। আজকে আমি রোজগার করবো কেমনি? আমার কাঠ কাটা হবো না, আর কাঠ বিক্রি না করতে পারলে তো আমি খাবারও পারবো না। আল্লাহ, তুমি আমার কি পরিস্থিতির মধ্যে ভালো লাগলা? আমার তো ভালো লাগতেছে না, আমি এখন কি করবো? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই কোরালে আমার একমাত্র সম্বল, এই কোরালে তুমি আমার কাছে আইনা দাও। আল্লাহ, নাহলে তো আমি কোনো কাজ কাম করে খাইতে পারবো না। আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই মানুষ
সন্তান। এই আপনি কি? হ্যাঁ? আমি হলাম পরি। তুমি এখানে বসে কান্না করছো কেন? আমি আর বলেন না, এই যে কান্না করতেছি। হ্যাঁ, আমি না কাঠুরিয়া। আমার একটা কুড়াল আছে, যেটা দিয়ে আমি প্রতিদিন কাঠ কেটে নিয়ে রোজগার করি। আর একদিন যদি আমি রোজগার না করতে পারি, ওই দিন আমি খাইতে পারি না, আমার কপালে খাওয়ান জোড়ে না। আর আজকে এই জায়গায় কাঠ কাটতে যায়, আমার কুড়াল এই জায়গায় পড়ে গেছে গা। কি বলছো কি? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কুড়াল এনে দিচ্ছি। কি? আপনি আমার কুড়াল এনে দিতে পারবেন? সত্যি কইতেছেন? হ্যাঁ পারবো, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। ঠিক আছে স্যার। এই পুরি কুয়ার ভিতরে নামলো, তাই তো? এই বিয়েটা কই নাই, আমার জীবন নাই শেষ। বিয়ের আগে অনেক ভালো ছিলাম। কিরে পুরি ওইখানে কি করে? আর একটা ছেলে, দেখি তো। এই নাও তোমার কুড়াল। আমার কুড়াল? এটা তো সোনার কুড়াল। এটা তো আমার কুড়াল না। না তো, এটা তো আমার কুড়াল না। পরি সোনার কুড়াল দেয় আর ওই ছেলেটা নেয় না, কেসটা কি? আপনি কুড়াল আপনি নেন, আর আমার কুড়াল আমার ফিরে দেন। আচ্ছা ঠিক আছে। এইবার দি রূপার কুড়াল বার করছে। উড়ে গেছে। স্যার, আমার কুড়াল দেন। এই নাও তোমার কুড়াল। দেখো তো এটা তোমার কুড়াল কিনা? এটা তো রূপার কুড়াল, এটা তো আমার না। একবার সোনার কুড়াল, একবার রূপার কুড়াল, আমি কি দেখতেছি? আমার এত কিছু চাওয়ার নাই, আপনি আমার কুড়াল ফিরে দেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাও দিই নেই না, ব্যাপারটা কি? দেখো তো এটা তোমার কুড়াল কিনা? এটাই তো আমার কুড়াল, এটাই আমার কুড়াল। পরি, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি আমার কুড়ালটা পাইতাম না। আমি দায়িত্ব। হ্যাঁ দাঁড়াও, তুমি খুবই ভালো মানুষ, তোমার সততা দেখে আমি মুগ্ধ। আমি ভাবতেই পারিনি যে তোমার মধ্যে কোনো লোভ নেই। যাই হোক, তোমার ভেতরে যেহেতু লোভ নেই, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। উপহার? কি উপহার? এই নাও। কি ব্যাপার? আমার কুড়াল কই গেল? সোনার কুড়াল? আমার কুড়ালটা পুরো সোনার কুড়াল হয়ে গেল। হ্যাঁ, আজকে থেকে এটাই তোমার কুড়াল। কি? এই কুড়াল বিক্রি করলে না আমি কোটি মধ্যে যাবো না। হ্যাঁ স্যার, তোমার অনেক অনেক ধন্যবাদ। আজকে থেকে আবার আর কাজ খেতে যাবো না। শোনো, এই কুড়ালটা তুমি বিক্রি করো না। এই কুড়ালকে যখনই তুমি যা বলবে সে করে দিবে। তুমি যদি বনে গিয়ে গাছ কাটতে বলো, সে কেটে দিবে। হ্যাঁ বলেন কি? আমি কি শুনতেছি এইসব? এটা জাদুর কুড়াল, এমনিতে সোনার কুড়াল, তার মধ্যে আবার এটাতে জাদু করা যাবো। আমার বউ আমার মা তারা তো অনেক খুশি হবে শুনলে। আর শোনো, বেশি লোভ করো না কিন্তু, জানো তো লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে, এটা আমি নিয়ে যাই। আমি আমার বউ আমার মারে দেখাই গেল। ও কেস তাইলে এটা, তাইলে এখন আমার পাইকেরা। এই তো বুয়া, শালার বউ, তুই যে আমার কত জ্বালানি জ্বালাইছ, আজকের পর থেকে আর জ্বালাইতে পারবি না। কারণ আজকের পর থেকে আমি হয়ে যাবো বড় লোক, সোনার কুড়াল পায়া। এই কুড়ালটা এই কুয়ার ভিতরে ফালাবো, আর আমি এখানে বসে বসে কান্দাকাটি করবো, তাইলেই তো পরি আসবো। আর পরি আসলেই
কাইন্দা কেটে হাতে সোনার কুড়ালটা আমি কইরে নিব আমার নিজের। আল্লাহ গো, আমার কি হইলো গো? আল্লাহ, আমি একটা কুড়ালটা কাটতাম, ওই কুড়ালটাও তুমি কুয়ার ভিতরে ফালাই দিলা। বাড়িতে গেলে আমার বউ মারবো। আল্লাহ, তুমি আমার এই মানব সন্তান, তুমি এখানে এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি কাট কেনার সময় আমার কুড়ালটা এই কুয়ার ভিতরে পড়ে গেছে। আপনি আমার কিছু করেন, আপনি দয়া করে আমার কুড়ালটা এনে দেন। তুমি এভাবে কান্না করো না, দেখছি আমি তোমার কুড়াল আনার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দয়া করে দেখেন। খাম হইছে, এবার কুড়ালটা পাম। এই যে তোমার কুড়াল নিয়ে এসেছি, নাও। আরে এইটা তো আমার কুড়াল না। তুমি ভালো করে দেখে বলো, এই কুড়ালটা কি আসলে তোমার না? হ্যাঁ, আমি ভালো করে দেখছি, এটা আমার কুড়াল না। আর আমার কুড়াল আমি চিনবো না। এই নেন নেন নেন। আচ্ছা ঠিক আছে, দেখছি তোমার কুড়াল আনার ব্যবস্থা করছি। আল্লাহ, এইবার যদি কাম হয়। দেখো তো, এটা তোমার কুড়াল কিনা? হ্যাঁ, এটাই আমার কুড়াল। দেন, এটাই আমার কুড়াল। ভালো করে দেখে বলো, এটাই কি তোমার কুড়াল? আরে আমার কুড়াল আমি চিনবো না, এটাই আমার কুড়াল। না, এই কুড়াল তোমার না, তুমি একটা মিথ্যাবাদী লোভী। এর কারণে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পঙ্গু হয়ে যাবে, তোমার সব কিছু নিঃস্ব হয়ে যাবে। বলি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। না, লোভীদের কখনোই ক্ষমা হয় না। লোভ করেছিস না, এবার লোভের শাস্তি হলো। এই মানে বউ তুমি বাঁশি বাজাতেছো, উঠো উঠো, কে? ওটা কাছে যাও। এই কের কামে যাবো? হ্যাঁ শুনো, একটা না 15 দিন কাম করে আইলাম। হ্যাঁ, এখন আবার কের কামে যাবো? শরীরে বিশ্রাম দেন না ওরা? না, এত তোমার শরীরে বিশ্রাম দেওয়া লাগবে না। শুনো, তুমি যদি কাজ না করো তাহলে আমি চুরি গয়না শাড়ি এগুলো কিনবো কেমনে? হ্যাঁ, তুমি যদি কাজ না করো তাহলে তোমার লস, আর তুমি কাম করলে তোমার লাভ। তাহলে কোনটা আমি করবো? হ্যাঁ, আমার লাভের দিকে তো আমি চিন্তা করবো। যাও যাও, কাজে যাও। না না না, আমি মনে কাজে যেতে পারবো না। আমি বিশ্রাম নিবো, তারপর আবার 15 দিন পরে কাম যাবো। দেখো, তুমি যদি এমন করে চলো তাহলে কিন্তু হইব না। যাও যাও, কামে যাও। আহা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, কি ব্যাপার বৌমা, এত চিল্লাচিল্লি কে? কি হইছে? আরে দেখেন না মা, আপনার ছেলের আমি কইতাছি যে কাজে যাও, হে বলে কাজে যাব না। কাজে যাব মানে এই না একটা মনে হয় 15 দিন কাম করে এলো, আমি কি কাম করব? 15 দিন কাম করলাম, 15 দিন রেস্ট নিবো, আবার 15 দিন পরে কামে যাবো। ও আচ্ছা, তাই নাকি? তাহলে 15 দিন তো কাম করতে হবে, 15 দিন তুমি খাইও, আর বাকি দিন আর খান লাগবো না তোমার। আরে কাজের লোক খাওয়া সম্পর্ক কি? 15 দিন কাম করছে, 15 দিন দিরামো, এটা তুমি বোঝো না? কাম করতে তো বুঝো না কিভাবে কাম করা লাগে? মানুষের কামলা দেওয়া মাটি কাটা, এটা কি সোজা কথা? আমি এত কিছু জানি না, তোমার আমি কাজে যেতে কইছি মানে কাজে যেতে হইব, আর নাহলে তোমার খাওয়া দাওয়া বন্ধ। না না, আমি এটা জানি না, আমি জানলাম না। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার খাইতে দিব না। এই মানে কি? আমি তো তোমার টাকা এনে দিছি, তুমি খাবার দিবে না কে? শোনো, ওই অল্প টাকাতে আমার কিছুই হবে না, বুঝো নাই কে? আমার চুরি শাড়ি গহনা বেশি বেশি লাগবো। বোমা, এই কয়েকদিন আগেই না তোমারে শাড়ি গয়না কোনো কিছুর অভাব দিলাম না, সব কিছুই কিনে দিলাম। এই যে নতুন কানের দুল পড়ছো, এটাও তো কয়েকদিন আগেই কিনে দিলাম। শুনেন আম্মা, আপনি সকালবেলা খাইছেন না, তাই কি আপনার এক খাওয়া থেকে জীবন যাবো? হ্যাঁ, আপনি হে দুপুরে খান লাগবো না? ঠিক ওই রকমই আমারও এক শাড়ি চুরি গয়না এগুলো দিয়ে জীবন যাবো না, আমার আরো বেশি বেশি করে চুরি গহনা কানের দুল এগুলো লাগবো, বুঝছেন? এই যে, তুমি হাগলে দাঁড়া দাঁড়া আমাকে কথা বলতেছো কেন? হ্যাঁ, তোমার না কইলাম কাজে যেতে, যাও কাজে যাও। হ্যাঁ, কামে যাবো না, মরতে যাবো। আরে, তুমি তো কোনে মরতে যাবা, তা আমার জানা আছে, জেনে বলতো যে হেনে মরো, তা মাথা দিয়ে যাও। একটু চুপ থাকো তো, কি সারাক্ষণ তোমার মুখ চলতেই থাকে, এক সময় দাঁড়ায় থাকে না। আচ্ছা, আমার ছেলেটা যেটা কাজ করে তুমি কেন তো তার কাছে গয়না পাতেই চাও কে? আমার ছেলেটা একটু বয়ে থাকুক, জি রাখ, আমার ছেলের শরীর এমনিতে কেমন হয়ে রয়েছে। শুনেন আম্মা, জীবনে না ভালোবাসার পাশাপাশি টাকা পয়সারও দরকার আছে, গয়না টয়না থাকলে তো ভবিষ্যতে আমারই কাজে লাগবো। হইছে হইছে, তোমার কথা শুনতে হবো না।
আইছে আমার জ্ঞানের ভান্ডার খুলে দিবার নিকে। জীবনে আর রাখবো না, হ্যাঁ? ভালো লাগে না এত কাম করি তারপরে কাম শেষ হয় না। বাঘ এই ওই এনে বাঘ এলো কোথেকে? আমি তোকে খেয়ে ফেলবো। এই কতদিন দ্বারা আমি খাই না। ঠিক আছে, খাই ফেলবো তো খাই ফেলো, সমস্যা নাই। হ্যাঁ আমার জীবনে বা আছে কি, আমি মরে গেলে কার কি হইব? আমার এই অশান্তি ভালো লাগে না, তুই আমার খাই ফেলাও, আমি তোমার কাছে যাচ্ছি। কি ব্যাপার, তুমি আমার খাও না কেন? খাও না, তুই খুব ভালো মানুষ, প্রাণে বাঁচতে চাইলে তুই আমার সামনে থেকে চলে যা। না, আমি যাবো না, তুমি আমার খাবাই, আমার এই জীবনটা আর কোনো লাভ নাই, তুমি আমার খাই ফেলাও। হ্যাঁ এই কি হলো? কি ব্যাপার, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? এই ভয় পাবো না মানে? বাঘ থেকে এর আবার কি হয়েছেন আপনি? হ্যাঁ দেখে তো কোনো সাধারণ মানুষ মনে হইতেছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন পরী। আর আমাকে একটা কথা বলো তো, তুমি কেন মরতে চাচ্ছ? মরবো না কি করবো, আমার বউ। হ্যাঁ, আসলে তার আমি যতই যা কিছু কিনা দিই না কেন, তার চাহিদা কখনো মিটে না। সবসময় এটা কিনবো ওটা কিনবো, এটা চাই ওটা চাই, তার চাহিদা সবসময় থাকেই। তাই আমার আর এইগুলো ভালো লাগে না, আমি প্রতিদিনই কাজ করতে হয়। এই কামরা কাজ করে গিয়ে ওর চাহিদা পূরণ করা যায় নাকি? তাই আমি ভাবছি যে আমি আমার এই জীবনই রাখুন না, আমি মরে যাবো। আমি বুঝতে পেরেছি, তোমার বউ অনেক লোভী, তাই না? হ্যাঁ, আমার বউ অনেক লোভী, তার চাহিদা আমি কিছুদিন পূরণ করতে পারতেছি না। তুমি কোনো চিন্তা করো না, তোমার বউয়ের সব চাহিদা পূরণ করার জন্য আমি তো আছি। তুমি হাত পাতো, আমি তোমাকে কিছু স্বর্ণের বার দিচ্ছি। তাহলে আমার বউর চাহিদা মিটবো, দেন আমার স্বর্ণ দেন। আল্লাহ, এই তো সত্যি স্বর্ণ, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি মনে হয় এবার আমার বউয়ের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো। কি, তুমি তো এবার খুশি হয়েছো? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমার থেকে অনেক খুশি হবো আমার বউ। ওর তো আবার এই সোনা গয়না এগুলোই পছন্দ। এই বারগুলো থেকে কিছু বার তোমার বউকে দিবে, সে গহনা বানাবে, আর যেগুলো থাকবে সেগুলো একটু একটু করে বিক্রি করে তুমি নিজের সংসার চালাবে। আচ্ছা ঠিক আছে, আমি অনেক উপকৃত হয়েছি আপনার এইগুলো পায়া, আপনার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আর শোনো, তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় বা বিপদ হয়, তুমি আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে, আমি বিপদ হলে আপনার স্মরণ করবো। তাহলে এবার আমি আসি। আচ্ছা। আমি স্বর্ণ নিয়ে আমি তাড়াতাড়ি বাড়িতে যাই, আমার বউ দেখলে অনেক খুশি যাই। বেলা 4টা বেজে গেছে, এখন পর্যন্ত বাড়িতে আসার খবর নাই। কখন বাজার নিয়ে আসবো, তারপরে আবার রান্না করা লাগবে। ধরো লাগে শরীরটা জ্বলে যাইতেছে। কি ব্যাপার দেখো, আমি কি পাইছি? কি পাইছো তুমি, কি পাইছো? আরে একটু বোঝার চেষ্টা করো, তুমি দেখলে একদম পাগল হয়ে যাবা। পাগল হয়ে যাবো না? দেখি তুমি কি পাইছো, দেখি। এই দেখো। হায় আল্লাহ, স্বর্ণ! তুমি স্বর্ণ কই পাইলা? হ্যাঁ, আরে স্বর্ণ পাইছি, একটা পরী আমার কষ্ট দেখা আমার স্বর্ণ দিছে। একটু আরে দেখেন আম্মা, দেখেন। এটা তো আসলে স্বর্ণ। এই নাও, সব স্বর্ণ নাও। দেও স্বর্ণ, আমার তো খুব ভালো লাগতেছে। পরিতে মনে দিছে না? শোন বাবা, এটা দিয়া তুই একটা ব্যবসা শুরু করবি। হ্যাঁ, আমি ব্যবসা শুরু করে আমি রাতে বড় লোক হয়ে যাবো। তোমার আর কোনো চাহিদা নাই তো? তুমি তো আর কিছু কোনোদিন চাবা না? না না, আর কি চাবো আমি? স্বর্ণ পেয়েছি তাতেই আমার উপর। আও, তোমার ভাত খাইতে দেও। ঠিক আছে চলো, আমার অনেক ক্ষুধা লাগছে, আর আজকের দিকে তো আমাদের কোনো খাওয়ারও কষ্ট থাকবো না, কোনো কিছুরই কষ্ট থাকবো না। তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে হও, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি এখানে আইতাছি। সত্যি সত্যি স্বর্ণ। বোমা, কালকে না খাসির মাংস রাখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন।
বুঝলাম না বৌমা, তুমি এভাবে পায়চারি করতেছো কেন? কি হইছে আমারে কও। আরে আম্মা, আমার এই টিনের ঘর একদমই ভালো লাগতেছে না, আমার তো চাই বিল্ডিং। দেখো বৌমা, আমরা তখন ভালো মতো আছি, আর তাছাড়া এই মুহূর্তে বিল্ডিং দিমু, টাকা পাবো কই? আরে আম্মা, এই ফুকিং অবস্থায় থাকতে আমার ভালো লাগতেছে না, আপনি বুঝেন না কেন? কি ব্যাপার, কি হয়েছে জায়গায়? ও তুমি এসো, তোমারই তো বুঝতেছি। শুনো, তুমি আবার যাও পরীর কাছে যাই না কও যে আমাকে বিল্ডিং লাগবে, আমাকে জানি একটা বিল্ডিং দিয়ে দাও। এই তুমি কি পাগল হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো ভালোই আছি, ওরে আমাকে শোনা মহর দিছে, আর এখন আবার বিল্ডিং যাবো মানে এত লোক ভালো না। দেখো, আমি যেটা কইতেছি সেটাই করো, নাহলে কিন্তু একদমই ভালো হবে না। আর তাছাড়া এই তো সুযোগ, পরীর কাছে এখন তুমি যা চাবা তাই তো দিব। যাও 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 যাও। বৌমা, তুমি কিন্তু আমার বাড়াবাড়ি বেশি করতেছো। আম্মা, আপনি চুপ করেন তো, এই তো চাওয়ার সুযোগ। এই তুমি দাঁড়াচ্ছো কেন? আরে যাও না। আমার পোলাটার একদম শেষ করে দিল, খাটায় খাটায়া শেষ করে দিলাম না। বিল্ডিং এ তো থাকবেন তা তো ভালো লাগতেছে না, আপনার নিগানে টিনের ঘরে যোগ্য, আপনি টিনের ঘরে থাকেন, আমি আর আপনার পোলা বিল্ডিং এ থাকবো। ওরে বন্ধু, ওরে বন্ধু, ওরে বন্ধু, ওরে বন্ধু, তুমি আসছো? হ্যাঁ, তুমি এভাবে আমাকে ডাকছো কেন? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হয়েছে আসলে। কেমনে যে কই, ওই আমার বউ এখন তো আমাকে টিনের ঘর, ও বলতেছে যে ওই টিনের ঘর আর থাকবো না, ও চাইতেছে ওই টিনের ঘর যাতে বিল্ডিং ঘর হয়ে যায়, তাই আর কি আপনার কাছে আইছি। তোমার বউ তো দেখা যায় অনেক লোভী। আচ্ছা, তুমি যেহেতু আমার কাছে একটা জিনিস চেয়েছো, আমি তোমাকে দিব, তবে একটা কথা মাথায় রাখবে, আর তোমার বউকেও বলবা যে বেশি লোভ করা কিন্তু ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি ওর বলে দেবো যাতে ও আর লোভ না করে, আর কোনো কিছু না চায়। তুমি এখান থেকে তোমার বাড়িতে গিয়ে দেখবে তোমার বউয়ের মনের আশা পূর্ণ হয়েছে। ঠিক আছে, এবার আসি। আচ্ছা ঠিক আছে, যাক তাহলে আমার বউয়ের আসলে পূরণ হয়েছে। যাই, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। কখন পাঠাবো, এখন আসতেছে না, টিনের ঘরে বিল্ডিং হইতেছে না। তার মানে ও নিশ্চিত পরের কাছে যা কইছে আর বিল্ডিং হয়ে গেছে। বিল্ডিং হইছে, বিল্ডিং। আমার যে কত ভালো লাগতেছে, এই টিনের ঘরে থাকতে আমার একটু ভালো লাগতো না, বিল্ডিং হয়ে গেছে, আমার মনের সব ইচ্ছা পূরণ হয়ে গেছে। আম্মা, ও মা, কই আপনি আসেন, দেখা যান। আম্মা, কই আপনি তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার বাবা, কি হইছে? কি হইছে? এই যে দেখেন। এই হায়লা, এই বিল্ডিং কোথায় গেল? এই বিল্ডিং কাগো? হ্যাঁ, আমার টিনের ঘর। আরে আম্মা, টিনের ঘরের জায়গায় তো বিল্ডিং হইছে। বিল্ডিং হইছে মানে টিনের ঘর থেকে বিল্ডিং? কিছুই বুঝতাছি না আমি। আর আম্মা, এটা আমার বিল্ডিং, আমি ধ্যানে কইলাম না পরীর কাছে যাইতে। ও, পরী বানাই দিছে। হ্যাঁ, যাক, খুশি হইলাম। তোমার খুশিতেই আমাকে খুশি, আর কিছু কিন্তু চাই না। হ্যাঁ আল্লাহ, এই না সত্যি সত্যি বিল্ডিং হয়ে গেছে আমাকে বাড়িতে। তুই চাইছিলি পরীর কাছে বিল্ডিং? হ্যাঁ, আমি তো পরীর কাছে চাইছি। যাক, ভালো হয়েছে। তোমার তো আর কোনো শখ নাই, আর কোনো শখ করা যাবো না, আর কোনো ওই চাওয়া পাওয়া পূরণ করা যাবো না, ঠিক আছে? কারণ বেশি লোক ভালো না। আচ্ছা মা, আমার খুব খিদা লাগছে, আমি হাতে মুখে তুমি খাওয়া পারো। আচ্ছা ঠিক আছে। শখ আমি বলে লোভ করবো না, আমি বলে চাবো না, জীবনে এই তো একটা সুযোগ পাইছি সবকিছু হাসিল করে নেওয়া। পরি তো আসলে একটা বোকা, ওই বোকা পরির কাছে আমি যা চাবো আমি তো তাই পাবো। এখন আমার একটাই ইচ্ছা, সেটা হইতেছে অমর। হ্যাঁ, আমি অমর হবো, এই পৃথিবীতে রাজত্ব শুধু আমার হবো, আমি এই পৃথিবীতে রাজত্ব করবো, আমি হবো পৃথিবীর রানী। এ দোস্ত, একটা জিনিস বুঝলাম না, এই দিহান হঠাৎ করে বড় করে কিবা করে। হ্যাঁ, আর দোস্ত, এটা তো অস্বাভাবিক জিনিস। ও আগে আঙ্গবাসে কামলা দিত, আর এখন ডাব করে বড় লোক হয়ে গেছে, ওর গেড়ে বি চেঞ্জ হয়ে গেছে গা। ওই আমি না লোকজন কাছে শুনছি, ও না ওই যে বংশী করে দোকানে যায়, বুঝছো? আমার মনে হয় স্বর্ণ আসছে। তা হইতে পারে, কিন্তু স্বর্ণ গয়না এগুলো পাইব কোনে? তাই তো চুরি করলো নাকি? কারণ দিয়ে চুরি করবো, আমার গ্রামে তত স্বর্ণ গয়নার মালিক তো কেউ নাই। ওই বন্ধু, আমার মনে হয় কি ওই কোনো গুপ্তধন পাইছি। আমারও মনে হয়
দাম তো বড় ঠিক হয়েছে কুমা। এর কারণেই তো স্বর্ণ কয়দিন পর বেচতে যায়, মনে গুপ্তধন পাইছে অনেক সোনা দানা ছিল, ওই স্বর্ণ বেচে। হ ঠিক হয়েছ, বিয়া নাইলি ওর কাছে জিগাই তুমি। হ্যাঁ ও তো বিয়া নাইতেছে। আই বিহার আরে সুশীল বিষ্ণুদেব। হ্যাঁ দোস্ত কে তুই তো কাজ করতি, অন্য কাজ করস না, আর হঠাৎ করে তুই বড় লোক হয়ে গেলি গিয়া, বিষয়টা কি রে দোস্ত? হ্যাঁ আরে দোস্ত সবই পরের আশীর্বাদ। কি পরি আশীর্বাদ মানে? আরে হ দোস্ত তোরা সব বুঝবি না। আর যাই হোক বিকালে রাত রইল, আসিস বাসায় বেড়াইতে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি প্রশান্তিতে নিয়ে আসি। আচ্ছা দোস্ত জামুনি। ওই পরের আশীর্বাদ ব্যাপারটা তো বুঝলাম না। ওই আমি না দাদির কাছে শুনছি এ পয়রা না অনেকজন অনেক কিছু দেয়, আমার কি মনে হয় জ্ঞানবান কিছু দিচ্ছে। দোস্ত এই বিষয়টা খোঁজ দাঁড়াই তুইব, যদি আমরা যদি পরের আশীর্বাদ পাই তাহলে আমরা তোর মতো ধনী হয়ে যাবো রে। ঠিক কইছস, দিহানের পর ফলো করবি, কই যায় না কি করে সবকিছুই। হ্যাঁ আয়। কি বললা তুমি? না না এটা সম্ভব না। সম্ভব না মানে? সম্ভব তো মানে করতেই হবো। শোনো, এটাই তো আমার শেষ ইচ্ছা, আর এটা তোমার পূরণ করতেই হবো। না আমি পারবো না। দেখো তোমার লোকটা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে, আমি বলতে পারবো না। আর মানুষ মাত্রই মরণশীল, কোনো মানুষ অমরত্ব লাভ করতে পারে না, এটা ভুল। আরে পারে পারে, মানুষ চাইলে কি না পারে। হ্যাঁ তুমি যাও ওই পরীর কাছে, যাই বলো আমার বউ চাই অমর হয়ে এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতে। তুমি যাও। না আমি এটা পারবো না, তোমার ইচ্ছা হলে তুমি যাও, কারণ আমার দরকার নাই। তুমি যদি না যাও তাহলে কিন্তু তুমি আমার হারাবা। সেটা তোমার বিষয়, আমার ওটা দেখার বিষয় না। তবে আমি যাবো না, কারণ আমার মনে আছে তোমার লোভের জন্য তোমার অনেক ভয়ানক একটা কিছু হয়ে যেতে পারে, আর তোমার সাথে সাথে আমাদেরও কিছু হইতে পারে। দেখো আমি এত কিছু জানি না, আমি তোমার যেটা বলছি তোমার সেটা করতেই হবে। তুমি যাবা নাকি যাবা না? ঠিক আছে যাইতাছি, তবে মনে রাখো লোভ মানুষের শেষ করে দেয়। আচ্ছা, লোভ মানুষটা শেষ করে দেয়। হ্যাঁ আমি অমর, সেটা নিয়ে আমার খুব লাগতেছে। যাই হোক আমি যাই। কি বলছো কি তুমি? তোমার বউ একজন মানুষ হয়ে অমরত্ব লাভ করতে চায়? ও আমার বউ এটা আবদার করছে। আসলে বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, আমি আইতে চাই নাই, ও আমার জোর করে পাঠাইছে। তুমি জানো না যে এই পৃথিবীতে মানুষ কখনোই অমরত্ব লাভ করতে পারে না, মানুষ মাত্রই মরণশীল। তোমার বউ যেহেতু লোভ করেছে আর এই পৃথিবীতে সে রাজত্ব করতে চেয়েছে, এর কারণে আমি তাকে অভিশাপ দিচ্ছি। আপনারা কি করতেছেন? দেন আপনি কি করবেন আবার? সেটা তুমি তোমার বাড়িতে গেলেই নিজের চোখে দেখতে পারবে। ইস, এখন আসতেছে না কেন? হ্যাঁ কখন যে আসবো, আসলেই তো আমি জানতে পারবো যে আমি একবারে অমর হয়ে গেছি, আমার আর মৃত্যু নাই, আমি আর কখনো মরবো না। ধ্যান আসতেছে না কেন? হ্যাঁ আমি সুখবরটা পাবো, ভাইবা তো আমার ভালো লাগতেছে। আমি আর কখনো মরবো না, আমি থাকবো এই পৃথিবীর রানী। আরে আমার হাত খালি কেন? আমার গয়না গেলা, আমার তো কানে দুলো নাই, গলার মালা কই গেল? আমার বিল্ডিং কই গেল? তাহলে কি আমি সবাই এলাম? এটা আমার সাথে কি হলো? আমার এত সুন্দর সুন্দর গয়না, আমার বিল্ডিং সব তো চলে গেল। আল্লাহ রে, এটা কি হইলো? কি হলো? কি হলো? জানতে পারি না, আমার জন্য এগুলো হয়েছে। আমার মাইরে গেল। বোমা কি হয়েছে? আরে আমাকে বিল্ডিং সরি গেল কেমনে? আমি তো কথা বলতেছি না। ও না মামা, আম্মা আমার সব শেষ হয়ে গেছে। আম্মা এদের আমার গয়না কানে দুল সব চলে গেছে। দেখো আমি তোমার বারবার করে কইছিলাম যে লোভ করা ভালো না, তুমি লোভ করো না। এই তোর এই লোভের জন্য আমরা আজকে ভোগ রইলাম, পদের ভিখারি হইলাম, যাওয়া ছিল তাও হারাইলাম। এই যে শুনে করে থাকতে হইব। হ্যাঁ কত সুন্দর বিল্ডিং হয়েছিল, কত সুন্দর সবাই আমাকে সম্মান করতো, এখন সবাই দূর দূর ছাই ছাই করবো, লাইট খাবো, শুধুমাত্র তোর লোভের কারণে। ওরে আর কোনদিন আর কোনদিন করবি? শোনো ধ্যান থাক, তুমি তোমার ভুল বুঝতে পারছো তো? এটা ভালো না, লোভে পাপ প্রাণের মৃত্যু। এই যে আমি তোমার কাছে কইতেছি, আমি আর জীবনে কখনো লোভ করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি সত্যি ঠিক আছে, আমারও তো লাভ নাই, আল্লাহর কাছে তো রাখো। তুই
যে কথা কইছিলি যে তুই অমরত্ব লাভ করবি, সি 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 সি, তুই মানুষে এগুলো বলতে পারলি? হ্যাঁ, তুই এত নিকৃষ্ট হয়ে গেছিলি, তুই এত নিচে নেমে গেছিলি। সি, ঠিক আছে, তোর উচিত শিক্ষা হয়েছে তোর জন্য, কারণ আমাকেও কষ্ট করতে হবো। থাক তুই, 12 মাসে কামলা দেখাল না তোর। হয়েছে বোমা, কান্নাকাটি বন্ধ করো। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এই সোনার গয়নায় খুশি থাকো, আর গয়নাকাটির লোভ একটু কম কমই করো। আসো।